قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة إلى آخر الآية. درود إبراهيم পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এই আয়াতের একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে যখন সৃষ্টি করেছেন তখন ফেরেশতাদেরকে বলেছেন, আমি দুনিয়ার জমিনে আমার কিছু প্রতিনিধি বানাতে চাই। প্রতিনিধি বানাতে চাই, এটা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছেন। আর এই পৃথিবী সৃষ্টি হয়েছে, এই পৃথিবীতে আমরা যারা আছি সকলে আল্লাহ তাআলার প্রতিনিধি। এই পৃথিবীতে আমরা আল্লাহর প্রতিনিধি হিসাবে এই পৃথিবীতে এসেছি। এখন আমরা যারা মনে করি এখানে আল্লাহ তাআলা খেলাফতের যে শব্দটা ব্যবহার করেছেন, খেলাফতের কয়েকটি অর্থ রয়েছে। তার মধ্যে থেকে একটি অর্থ হলো খেলাফত ইজ এ পলিটিক্যাল ওয়ার্ড। খেলাফত শব্দটা হচ্ছে একটা পলিটিক্যাল শব্দ, রাজনৈতিক শব্দ। তো আমাদের সৃষ্টিটা হয়েছে পলিটিক্যালের জন্য, রাজনীতির জন্য, খেলাফতের জন্য। আল্লাহ তাআলা প্রথম কিন্তু খেলাফতের পরামর্শই ফেরেশতাদের সাথে করেছিলেন। এখন যারা আমরা মনে করি আমি ইমামতি করি, আমার খেলাফতের প্রয়োজন নাই, ইসলামী খেলাফতের প্রয়োজন নাই, ইসলামী শাসনতন্ত্রের প্রয়োজন নাই, আমি হয়েছি মুফতি, আমি মাদ্রাসায় চাকরি করি, আমার ইসলামী শাসনতন্ত্রের কোনো প্রয়োজন নাই, তাহলে তো বা এটা সম্পূর্ণ বৃথা। কারণ আমার সৃষ্টিটাই হয়েছে ইসলামী শাসনতন্ত্রের জন্য। এজন্য আমি সকল পেশার শ্রেণী লোকদেরকে বলবো, কৃষিজীবী, শ্রমজীবী, সিএনজি ড্রাইভার, রিক্সা ড্রাইভার, সকল পেশাজীবী সকল ভাইদেরকে বলবো, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে এই খেলাফত প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা এই আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আমাদের এই জমিনে যা যা করা দরকার ইনশাআল্লাহ আমরা তাই করব। আমরা এই বাংলাদেশের জমিনে বহু রাজনীতি দেখেছি, আমরা 53 বছর দেখেছি, আমাদের উপর স্বৈরা শাসকরা বহু নির্যাতন জুলুম করেছে। আমরা এটা দেখেছি, স্পষ্টভাবে দেখেছি। আমরা ভবিষ্যতে বলতে চাই, এই দেশ উলামায়ে কেরামের দেশ, এই দেশ শাহজালাল শাহপুরানের দেশ, এই দেশ কওমি উলামা সহ অন্যান্য উলামা, চরমনাই পীর সাহেব সহ হক্কানি উলামায়ে কেরামের দেশ। এই দেশের মধ্যে চোখ রাঙানো আর আমরা বরদাস্ত করব না। সামনে যে সমস্ত রাজনৈতিক দলগণ আছেন, পরিষ্কার ভাষায় বলছি, শিক্ষা গ্রহণ করুন। আমাদের শায়েখে চরমনাই বরিশাল সিটি নির্বাচনে আমরা দেখেছি যে স্বৈরা শাসকরা আমাদের শায়েখের তাজা রক্ত জমিয়ে ঢেলেছে। শায়েখ বলেছিল, আমি মৃত্যু পর্যন্ত এই স্বৈরা শাসক পতন না করে আমি আমার ঘরে ফিরব না। আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানে আমাদের শায়েখে চরমনাই রাজপথে ছিল। আজকে কওমি উলামায়ে কেরাম সহ ইসলামী যত দল আছে, এই জুলাই অভ্যুত্থান থেকে নিয়ে শুরু করে আজ অবধি পর্যন্ত সকলেরই অবদানে বাংলাদেশে রয়েছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আবার যদি চোখ রাঙানোর চেষ্টা করেন, আপনারা ঠিকানাও সেই ভারত ছাড়া আর কিছুই হবে না। আমরা এই দেশ শান্তিপূর্ণ দেশ চাই। এই দেশকে যদি ফ্যাসিবাদ মুক্ত করতে চান, এই দেশকে যদি সন্ত্রাস মুক্ত করতে চান, এই দেশকে যদি চাঁদাবাজ মুক্ত করতে চান, আসুন হাতে হাত রেখে চরমনাই পীর সাহেব হুজুরের হাতকে শক্তিশালী করে বাংলাদেশকে সমৃদ্ধ একটি বাংলাদেশ উপহার দিতে চাই আমরা। তাই আমরা বলবো, নেতা নয় নীতির পরিচয় চাই। পীর সাহেব চরমনাই ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ, 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 হাত পাখা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ অমর হোক, এই দেশে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হোক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।